আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্ট লগইন পেজটি খুলবে। এখানে আপনার মোবাইল নম্বরটি দিন এবং নিচে থাকা সহজ অঙ্কের সমাধান করে গেট ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি 6 ডিজিটের পিন আসবে, সেটি বসিয়ে ভেরিফাই পিনে ক্লিক করে পোর্টালে লগ ইন করে নিন। লগ ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। প্রথমে বেসিক ডিটেলসের ঘরে আপনার 12 সংখ্যার সঠিক আধার নম্বরটি বসান। এরপর আপনার নামের প্রথম অংশ, মাঝের নাম যদি থাকে এবং পদবি লিখুন। এরপর ইমেল আইডি, জেন্ডার বা লিঙ্গ এবং ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে সিলেক্ট করুন। এবার নিচে আপনার বাবার নাম, মায়ের নাম এবং বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম লিখুন। এরপর আপনার কাস্ট বা জাতিগত বিভাগ, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং আপনার বৈবাহিক অবস্থা বা ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করুন। এই ধাপে আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। গ্রামের নাম বা বাড়ির নম্বর, পোস্ট অফিস, জেলা সিলেক্ট করুন। আপনি ব্লক নাকি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন সেটি বেছে নিয়ে আপনার নির্দিষ্ট ব্লক, থানা, গ্রাম পঞ্চায়েত এবং শেষে এলাকার পিনকোডটি বসিয়ে দিন। এরপর আসছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ। এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বোর্ডের নাম, রোল নম্বর এবং পাশে বছর দিন। এরপর আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান পেশার ঘরে আনএমপ্লয়েড বা বেকার লিখে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যাংকের তথ্য। এখানে আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং সঠিক আইএফএসসি কোডটি খুব সাবধানে পূরণ করুন। সবশেষে নিচের সরকারি সাহায্য সংক্রান্ত বক্সে নো সিলেক্ট করে সেভ বেসিক ডিটেলস বাটনে ক্লিক করে এগিয়ে যান। এবার ডকুমেন্ট আপলোডের পালা। মনে রাখবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের স্ক্যান কপি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, যার সাইজ 300 কেবির নিচে হতে হবে। আর আপনার রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার বা সই জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে, যার সাইজ 50 কেবির মধ্যে হতে হবে। একে একে সব ডকুমেন্ট সিলেক্ট করে সেভ ডকুমেন্টে ক্লিক করুন। সব আপলোড হয়ে গেলে নিচে রেডি টু সাবমিট বাটনে ক্লিক করুন। সবশেষে সেলফ ডিক্লারেশনের নিচে থাকা বক্সে টিক চিহ্ন দিন এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে ওকে করে দিন। ব্যাস, আপনার আবেদন সফলভাবে জমা হয়ে গেছে। স্ক্রিনে দেখানো অ্যাপ্লিকেশন আইডিটি অবশ্যই সযত্নে লিখে রাখবেন। যুবসাথী প্রকল্পে আবেদন অনলাইনে হবে সমাধান। প্রথমে মোবাইল নম্বর দিন, ক্যাপচা ভরে ওটিপি নিন। আধার কার্ডের সাথে নাম লিখুন, বাবার নাম ও ধাম। জন্ম তারিখ, লিঙ্গ বাছুন, শিক্ষাগত যোগ্যতা দিন। ব্যাংকের সকল তথ্য দিয়ে নথি আপলোড করুন বেছে। সবশেষে করুন ফাইনাল সাবমিট, পেয়ে যাবেন আইডিটি ঝটপট।